স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, তবে পড়ানোর মতো পড়ান। পড়াবেন এদেরকে ইঞ্জিনিয়ার বানান। আমার দরকার এই মুহূর্তে কতগুলো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট বিজ্ঞানী, এদেরকে বিজ্ঞানী বানান। বিজ্ঞানী বানাবে তো বহুত দূর কি বাত হে। যেই স্যার পড়াচ্ছে সেইও ফেমফিরিতি করে, মাইয়ার লগে আজ যে ফাঁসে বসছে জামাতের লগে করে। বাংলার ছাত্ররা এক নম্বরের পুরস্কার এনেছে, বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটিদেরকে প্রমাণ করে দিয়েছে আমরা আরবি শিক্ষায় বিপ্লব ঘটায় দিছি। আরবিদেরকে পেছনে ফেলে কোরআনের শিক্ষায় এক নম্বরের পুরস্কার এনে দেখাই দিয়েছি। বাংলাদেশের মাদ্রাসাগুলো শিক্ষা দীক্ষায় এক নম্বরের শিক্ষা অর্জন করেছে। শিক্ষা দেওয়ার একটা কেনা। তুমি বলবা আমি করছিটা কি? আমি তো আমার লাইনে বিপ্লব ঘটাইছি। আমার ছাত্ররা করছে কি জানেননি? 10 বছর বয়সে, এর 8 বছর বয়সে এর বাপে মাদ্রাসায় ঢুকাইয়া দিছে। আমরা 2 বছর তার কাছ থেকে সময় নিছি। 2 বছরের মধ্যে তার কলিজার মধ্যে কোরআন শরীফটা ঢুকাইয়া দিছি। ঢুকাই দিছি মানে কি দেখে দেখে পড়বে? পুরো কোরআন শরীফের বান্ডিল ডিব্বা শুদ্ধ গিলে ফেলছে, মানে হলো পুরো কোরআন শরীফ সে মুখস্থ করে ফেলেছে। সেই কোরআন প্রতিযোগিতায় আমার কারমিয়াল ছাত্র বহির্বিশ্বের বড় আন্তর্জাতিক প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেছে। কোন দেশে? বলো সৌদি আরবে। কোন দেশে? বাহরাইনে। কোন দেশে? ওমানে। কোন দেশে? কাতারে। কোন দেশে? আরব আমিরাতে। আরব রাষ্ট্রগুলোর মধ্যে আমার কারমিয়ার ছাত্র অংশগ্রহণ করেছে। ওই জায়গার মধ্যে 120টা 115টা রাষ্ট্রের হাফেজ কোরআনরা উপস্থিত হয়েছে। বাঙালির ছাত্ররা একটা পুরস্কার পেয়েছে। আপনার অন্তরে প্রশ্ন দেখতে পারে, এ ছেলে কি ওই প্রতিষ্ঠানে গিয়ে আরবের রাষ্ট্রে গিয়ে হাট্টিমাটিন টিম, ওরা মাঠে পাড়ে টিম এইরকম কবিতা গাইছে? বলে না। কোন 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 প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে? বলো কোরআনের প্রতিযোগিতা। বাংলা কোরআন? বলে না। আরবি কোরআন? বলে হ্যাঁ। আরবি কি তার মায়ের ভাষা? বলে না। বাবার ভাষা? বলে না। দেশের ভাষা? বলে না। মাতৃভাষা? বলে না। তার আত্মীয়দের ভাষা? বলে না। আরবি কি সে কথা বলতে পারে? বলতে পারে না। তো কোন দেশে গিয়ে ইংরেজি ভাষা বলনেওয়ালা দেশে গিয়ে আরবিতে 1 নম্বর হইছে? বলে না। যে মানুষের আরবিতে কথা বলে ওই আরবিদের রাষ্ট্রে গিয়ে আরবি কোরআনে আরবি ছাত্রদের পিছনে ফেলে 110টি রাষ্ট্রকে পেছনে ফেলে বাংলার ছাত্ররা 1 নম্বরের পুরস্কার এনেছে। বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটিদেরকে প্রমাণ করে দিয়েছে আমরা আরবি শিক্ষায় বিপ্লব ঘটায় দিছি। আরবিদেরকে পেছনে ফেলে কোরআনের শিক্ষায় 1 নম্বরের পুরস্কার এনে দেখাই দিয়েছি। বাংলাদেশের মাদ্রাসাগুলো শিক্ষা দীক্ষায় 1 নম্বরের শিক্ষা অর্জন করেছে। শিক্ষা দেওয়ার একটা কেনা। তুমি বলবা আমি করছিটা কি? আমি তো আমার লাইনে বিপ্লব ঘটাইছি। তোমার ভাগ্য ভালো আমি কলেজে যাই নাই। তোমার ভাগ্য ভালো আমি ইউনিভার্সিটিতে যাই নাই। তোমার ভাগ্য ভালো আমি তোমার সেক্টরে যাই নাই। রাতের 3টায় উইটা যে ছেলে সকাল 10টা পর্যন্ত পড়ে, আবার পড়তে পড়তে রাত 10টা পর্যন্ত পড়ে, ওই ছেলে যদি কোনো রকম স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা দীক্ষার দায়িত্ব নিত, বাংলাদেশের সমস্ত কদু বিজ্ঞানীগুলোর ভাত খাওয়া বন্ধ হতো। এজন্য প্রথমেই বলেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, তবে পড়ানোর মতো পড়ান। মাইয়াদের পিছনে লিল্লিরানো বন্ধ করে এদের পড়াবেন, পড়ানোর মতো পড়ান। এদেরকে জগৎ বিখ্যাত ডাক্তার বানান। পড়াবেন এদেরকে ডক্টর বানান। পড়াবেন এদেরকে ইঞ্জিনিয়ার বানান। আমার দরকার এই মুহূর্তে কতগুলো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট বিজ্ঞানী, এদেরকে বিজ্ঞানী বানান। বিজ্ঞানী বানাবে তো বহুত দূর কি বাত হে। যেই স্যার পড়াচ্ছে সেইও ফেমফিরিতি করে, মাইয়ার লগে আজ যে ফাঁসে বসছে জামাতের লগে করে। আল্লাহ তাআলা সহি সমাজদান করেন। সুতরাং শিক্ষা 2 প্রকার, একটা দুনিয়াবী শিক্ষা, একটা উখরবী শিক্ষা। দুনিয়াবী শিক্ষায় আমাদের দেশে কোনো বিপ্লব ঘটাতে পারে নাই। আলহামদুলিল্লাহ মাদারিসে কওমিয়া বিপ্লব ঘটাইয়া দিছে। 1-2 বার না, বহির্বিশ্বের সমস্ত রাষ্ট্রকে পেছনে ফেলে বাঙালি দামাল ছেলেরা একাধিকবার পুরস্কার এনে আপনাদের ঋণ শোধ করে দিয়েছে। আপনাদের ঘাম জড়ানো পয়সা দিয়ে তাদেরকে মেহমানদারি করেছেন। ওইটার দৃষ্টান্ত, ওইটার প্রমাণ তারা এনে দেখাইছে। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইলম সবাইরা দান করেন না। ইলম যে বান্দাকে দান করছে আবার ওই বান্দা দামি না। ইলমের পাশাপাশি আরেকটা জিনিসের দরকার আছে, ওইটার নাম হলো ফাহাম। বলেন তো ওইটার নাম কি? ফাহাম। ফাহমুন, এটার সহজ অর্থ হচ্ছে বুঝ।
মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আমার আল্লাহ যে বান্দার কল্যাণকামী, যে বান্দার লাভ চান, যে বান্দাকে বেশি ভালোবাসেন, ওই বান্দাকে ইলিম বলে না, না শুধু ইলিম না, ইলিমের সাথে সাথে ফাহামও দান করেন। ফাহাম মানে হচ্ছে ইলিমের মগজ, বিতর্গত মাফহুম, চিন্তা শৈলী বেশি উন্নত হওয়া। ইলিম আপনাকে সোজা রাস্তা দেখাবে, স্ট্রেট কাট ফতোয়া দেবে। আর ফাহাম যার ভিতরে থাকবে সে দুনিয়ার কোনো বিষয়ে আটকাবে না। অনেক সময় হারামকেও হালাল বানিয়ে ফেলবে, অনেক সময় হালালকেও হারাম বানিয়ে ফেলবে, আবার এটা ওর জন্য জায়েজও হবে। উদাহরণ না দিলে বুঝবেন না বাবা, পরে বলবেন যে মাদানের ফুলা এসে কি বং বং ওয়াজ করছে। আপনি গেছেন এই বোলা সদর বাজারে, বড় বড় মাছ উঠছে, বড় বড় মাছ, এক ইলিশ মাছ উঠছে 5 কেজি। এমনিতে হয় না 5 কেজি মাছ, দইরা নিলাম হয়েছে 5 কেজি ওজনের একটা ইলিশ মাছ উঠছে। শত শত মানুষ ওই মাছ দেখতেছে, হাজার হাজার মানুষ ওইটারে নিয়ে তাওয়াফ করতেছে। আপনিও গেলেন, আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করলেন, ইলিমের বান্ডিলকে জিজ্ঞাসা করছেন, এই মাছ কেনা জায়েজ? ইলিম বলছে জায়েজ। খাওয়া জায়েজ? আপনার ইলিম বলছে জায়েজ। পাকশাক করা জায়েজ? বলা জায়েজ। আপনার ইলিম সবগুলো বলতেছে। যার ফাহাম আছে সে বলবে 1 কেজি ওজনের মাছ 10টা কিনে নিয়ে আসো, 5 কেজি ওজনের মাছ যেটা ওইটা আইনো না। কেন? বলো অনেকেই চাইছে এই 5 কেজি মাছ ওজনের মাছটা কিনতে, টাকায় কুলাই নাই, এজন্য কিনতে পারে নাই। আপনি 5 কেজি ওজনের মাছ কিনে গড়ে আনছেন ঠিক, শুধু মাছ আনেন নাই, 1 লাখ মানুষের নজরও সাথে করে নিয়ে আসছেন। এই মাছ রাইন্দা খাবেন, খাইতে দেরি, আপনার পায়খানার রাস্তা বিশ্ব রুট হয়ে যাইতে দেরি হবে না, ঠিক কিনা? এটা ফাহাম, এটা হচ্ছে বুঝ। অথচ ওই মাছ কিনে আপনার জন্য জায়েজ, খাওয়া জায়েজ, কিন্তু নিজের অন্তর বলল কিনিস না, কিনবি না, 10টা মাছ মাঝারি সাইজের কিন। এটা হচ্ছে ফাহাম। 10 জন মানুষ নিয়ে খাইতে বসছেন, 10 জন যদি 1 মায়ের সন্তান হন অসুবিধা নেই। 10 জন 10 মায়ের সন্তান, এখন 10 জনের রুচি তো একরকম না। মেজবান কর্তৃপক্ষ আপনার সামনে মাছ দিল, মাংস দিল, শাক দিল, সবজি দিল, সব দিছে। বড় মহিষের নলাও দিছে, কাতলা মাছের বড় কল্লাও দিছে, মুরগির বড় বড় লেগ পিসও দিছে, বড় বড় চিংড়ি মাছও দিছে। ইলিম নামক দৌলত বলবে সব খাওয়া জায়েজ, সব খাওয়া জায়েজ। আর আমি আপনাকে বলবো সব খা, ঠিক আছে, মাঝারি মাঝারি মাছের খণ্ড 3-4টা নিয়ে খা, কাতলা মাছের বড় কল্লা একটা আছে না, ওইটা খাইস না। কেন? বলো 10 জনের মধ্যে একজন বুড়ো মানুষও আছে, সকলের নজর ওই কল্লার দিকে। আপনি কল্লাটা নিজের প্লেটে নেওয়ার সাথে সাথে বুড়া মানুষটা একটা আয়াত পড়ছে। আয়াত কোনটা জানেননি? হারামজাদা কল্লা দখল করে ফেলাইছে। আমি বুড়া মানুষ, এটা আমারও দিতে পারলি না। এই কল্যাণ নিজের প্লেটে নিছেন মানে 9 জনের নজর নিজের প্লেটে নিছেন, এটা না খাওয়া। মুরগির অনেক পিস হয়, লেগ পিসটা মেহমানদের সামনে নিজের প্লেটে না নেওয়া। বলো হুজুর এটা খাওয়া হারাম নি? হারাম না। কাতলা মাছের কল্লা খাওয়া হারাম নি? হারাম না। না, আপনার ফাহামে বলবে নিস না। এটাই আল্লাহ সবাইরা দান করে না, কিছু কিছু ভালোবাসার মানুষদেরকে আল্লাহ এই ইলম, এই ফাহাম দান করে। সুবহানাল্লাহ বলেন। বাজার দিয়ে হাঁটতেছেন, বড় তরমুজ দেখছেন, বড় তরমুজ, আমার পরামর্শ মাঝারি সাইজের 5টা আনেন, বড়টা আনেন না। ওই একই কথা, ফাহাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার আল্লাহ যেই বান্দাকে ভালোবাসে ওই বান্দাকে শুধু ইলিম না, ইলিমের পাশাপাশি আমার আল্লাহ ফাহামের দৌলত দান করে।
এই দুনিয়ায় যত মানুষ দেখতেছেন ইসলাম থেকে দূরে, আকীদা নষ্ট, বাংলাদেশের মানুষদের মধ্যে অনেকজনকে দেখবেন, আমি নাম বলতেছি না, এইরকম মাহফিলে বসে বড় বড় চশমা লাগাইয়া হাজার হাজার মানুষদের বয়ান করে। এলেম যখন বান্দা ছাড়ে, হাজার হাজার মানুষ তার ইলম দেখে আপ্লুত হয়ে যায়, অবাক হয়ে যায়। ইলমের কারণে এই বান্দা এখনো পর্যন্ত গুমরা আছে এমন না রে বান্দা, এমন না। একটা মাত্র কারণে, ইলম আপনাকে সিরাতে মুস্তাকিম দেখাবে না। ইলমের পাশাপাশি ফাহাম যেই বান্দার অন্তরে থাকবে না, অন্তর বড়া ইবলিসের ইলম থাকলেও ফাহাম না থাকার কারণে সেই বান্দা শয়তানের রজিম হইছে, ঠিক কিনা? শুধু ইলম, ইবলিসের সামনে বলবো, শুধু ইলমের জন্য দোয়া করবেন না, আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ ইলম লাগবে না, ইলমের মগজ ফাহাম আমাদেরকে দান করুন, পড়ে না আমিন। ফাহাম কোন বান্দা অর্জন করছে, এই যদি কাফেরের ঘরে জন্মও নেই, মুহাম্মদ আরবির ধর্ম মুবারকে ঢোকার জন্য কালামা শরীফ পড়া মুসলমান হতে দেরি করবে না। ইলম আমাদের অর্জন করা লাগবে, দ্বীনি ইলম অর্জন করা লাগবে। হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী একদিন জুমার বয়ান দিচ্ছিলেন। জুমার বয়ানের পরে দেখা গেল একজন মুরব্বী মানুষ, 80 বছর বয়স, আল্লামা থানভীর দরবারে আসছে। 80 বছর বয়স, মুসলমান না, হিন্দুদের বড় হুজুর, যাদেরকে ব্রাহ্মণ বলে। আল্লামা থানভীর দরবারে এসে বলে, হুজুর, জুমার বয়ানে আপনি আলেম হওয়ার ফজিলতের বয়ান দিয়েছে। আমি মসজিদের পাশে বৈশা বৈশা আপনার বয়ান শুনেছি। হুজুর, আমার মতো পাদ্রী, আমার মতো ব্রাহ্মণ আলেম হইতে চায়, আমার আলেম বানাইয়া দেন। আল্লামা থানভী বললেন, বান্দারে, ইলম অর্জন করা তোমার জন্য আপাতত ফরজ না, তোমার জন্য অন্যতম ফরজ হলো মদিনাওয়ালা নবীর কালেমা পড়া মুসলমান হওয়া। মুসলমান হওয়ার পরে তোমার উপরে ইলম অর্জন করার ফরজের হুকুম আরোপিত হবে। তখন বান্দা বলে, হুজুর, কালেমা কেমনে পড়া লাগে? আল্লামা থানভী তারে কালেমা পড়াইয়া দিছে। কালেমা পড়ানোর পরে সেই বান্দা আবার নতুন করে প্রশ্ন করে, হুজুর, আলেম বানাইয়া দেন, ইলমের ফজিলতের বয়ান শুনলাম, আমি আলেম না হইয়া আজকে বাড়ি যাব না, কিন্তু আমার একটা সমস্যা আছে হুজুর, বয়স তো 100 বছরের কাছাকাছি হয়ে গেছে, চোখে দেখতে পাই না, কানে কম শুনতে পাই, জিহ্বার মধ্যে হরকত চলে আসছে, শরীর আমার বাঁকা হয়ে গেছে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা চলে আসছে হুজুর, এগুলো হলো আমার শারীরিক সমস্যা। আর একটা সমস্যা আছে হুজুর, আমি ইসলাম ধর্ম কবুল করতে আসার আগে ইসলাম ধর্ম নিয়ে আমি কিছু তাহকিকাত করেছি হুজুর, আপনি জাইনা রাখেন, আমি বুখারী শরীফ পড়তে পারি না, তিরমিজি শরীফ পড়তে পারি না, ইবনে মাজাহ পড়তে পারি না, মুসলিম পড়তে পারি না, নাসাঈ শরীফ পড়তে পারি না, মুস্তাদরাক হাকিম পড়তে পারি না, মুসান্নিফ ইবনে আবি শাইবা পড়তে পারি না, মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক পড়তে পারি না, উর্দু কায়দা, নুরানি কায়দাটাও আমি পড়তে পারি না। আমি কেমনে আলেম হব? আমার একটু আলেম হওয়ার রাস্তা বাতাইয়া দেন। আল্লামা থানভী বলেন, বান্দারে, এই মুহূর্তে তোমার বুখারী পড়া লাগবে না, তিরমিজি পড়া লাগবে না, আবু দাউদ পড়া জানা লাগবে না, কোরআন শরীফের হাফেজ হওয়া লাগবে না। তুমি মনে করতেছো এই সমস্ত কিতাব পড়লে বুঝি বড় আল্লামা? ওই বান্দা বললেন, হ্যাঁ হুজুর, আপনারাই তো বলেন দৌড়ে হাদিস পড়লে সেই বান্দা আল্লামা। আল্লামা থানভী বলেন, বান্দারে, হরিণের মতো কান দিয়ে শোনো, যেই বান্দার অন্তরে বুখারীর ইলম আছে, তিরমিজির ইলম আছে, ইবনে মাজাহর ইলম আছে, দুনিয়ার সমস্ত ইলম আছে, বান্দার অন্তরে আল্লাহ নাই, আল্লাহর কসম সেই বান্দারে আল্লামা বলাও জায়েজ নাই। আর একজন বান্দার অন্তরে ইলম নামক দৌলত নাই, ফাহাম নামক দৌলত আছে, বান্দার অন্তরে আমার আল্লাহর মারিফতের একটু করেও হলো নূর বান্দার অন্তরে আছে, বান্দার অন্তরে আল্লাহ আছে, মানে হলো ওই বান্দাকে আল্লামা বলাও জায়েজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারা মিয়া মাদ্রাসার মাহফিল আসছেন, আজকে এখানে কি বিরিয়ানির ব্যবস্থা করছেন? আপনাদেরকে মাহফিলের পরে জিলাপি দিবে, নিমকি দিবে, মিষ্টান্ন দেবে। আসছেন বিরিয়ানি জিলাপি টাকা পাওয়ার জন্য না আল্লাহ পাওয়ার জন্য?
বলো হুজুর আমি 100% আল্লাহর মহব্বত করি, এই জন্য মাহফিল আইছি। আজকে আমি আপনাদের সামনে বইলা গেলাম মাদানির পোলা, আপনার অন্তরে যদি 100% আল্লাহ থাকে, আল্লাহর কসম আপনি 100%-এর আল্লামা। মাথায় বড় পাগড়ি আছে, পরনে বড় জুব্বা আছে, মুখে লম্বা লম্বা দাড়ি আছে, অন্তর বড় ইলম আছে, চশমা পয়রা হাজার হাজার মানুষের ইলম দিয়ে কাজ কইরা ফেলতেছে, অন্তর বড় ইলম আছে, অন্তরের মধ্যে আল্লাহ নাই, আল্লাহর জাত সিওয়াদের কসম এই সমস্ত মানুষদেরকে আল্লামা বলাও জায়েজ নাই, ঠিক কি না? আল্লামা এটা অন্তরের ব্যাপার, ফতোয়া আমার না, আল্লামা তানবীর। বল হুজুর এটা কি কইলেন? দাওরা পড়লো না, মেশকাত পড়লো না, আবু দাউদ পড়লো না, ইবনে মাজাহ পড়লো না, নসাঈ পড়লো না, আপনি এসে শুধু আল্লামা কইয়া দিলেন। এ বান্দা হরিণের মতো কান দিয়ে শুনেন, অন্তরের মধ্যে ইলম আছে, তারপর আল্লামা না। বুলা এলাকার মধ্যে হাজার হাজার মানুষ আছে, আপনি আমাকে সর্বোচ্চ কোরআন শরীফের হাফেজ দেখাতে পারবেন? এই বুলা এলাকার মধ্যে একটা মানুষও আপনি কি বুখারীর হাফেজ দেখাইতে পারবেন? বুখারীর হাফেজ আছে? বুলা এলাকার মধ্যে বুখারীর হাফেজ নাই, তিরমিজির হাফেজ নাই, ইবনে মাজাহর হাফেজ নাই, নসাঈর হাফেজ নাই, এই এলাকার মধ্যে এই সমস্ত হাফেজ নাই। সর্বোচ্চ আমাদের চট্টগ্রামে গেলে আমার আব্বা জানরে পাবেন। ও আমার উপস্থাপক ভাই হয়তো না জেনে বলে ফেলছে, আমার আব্বা জান এখনো বেঁচে আছেন, আমার আব্বা জান বুখারী শরীফের হেফজ করছেন। হাটহাজারী মাদ্রাসার মধ্যে হাজার হাজার ছাত্রদের মধ্যখানে আমার আব্বা জান দাঁড়িয়ে দাঁড়িয়ে বুখারী শরীফ মুখস্থ শোনাইছেন। বাংলার জমিনে হাফেজ বুখারী আপনি পাইলে আমার আব্বারা পাবেন। আমার আব্বা আবার অন্য কিতাবও মুখস্থ করেন নাই, বুখারী আর কোরআন মুখস্থ করছে, তিরমিজি মুখস্থ করেন নাই, নসাঈ মুখস্থ করেন নাই। বাংলার মধ্যে লাঠি চালান দিলেও আপনি পাবেন না। তারপরও আমার আব্বা জানরে, আমার মতো মানুষদেরকে আজকে উপস্থাপক সাহেব বড় বড় আল্লামার উপাধি দিয়ে দিছে। আমি আর একজন মানুষের নাম আপনাদের সামনে বলতেছি, আর একজন ব্যক্তিত্বের নাম। ওই বান্দা কোরআন শরীফের হাফেজ, ওই বান্দা বুখারী শরীফের হাফেজ, ওই বান্দা তিরমিজির হাফেজ, বান্দা ইবনে মাজাহর হাফেজ। সংক্ষেপে বললে আল্লাহর জমিনে যত কিতাব আছে সমস্ত কিতাবগুলোর হাফেজ বাংলাদেশ জমিনে। বাংলার মানুষেরা তৌরাত জাবর ইনজিল শরীফ দেখে নাই, ওই বান্দা তৌরাত জাবর ইনজিলের হাফেজ। আল্লাহর আসমানের কিতাব 104টা সহিফার সবগুলোর হাফেজ, এমনকি বাংলার বই, ইংরেজি বই, নামাতা বই যত আছে সবগুলোর হাফেজ। এই বান্দার নাম হলো খবিসের বাচ্চা ইবলিস। বান্দার অন্তর বড় ইলম আছে, অন্তরের মধ্যে আল্লাহ নাই, এই জন্য খবিসের পোলা ইবলিস রে আল্লামা বলাও জায়েজ নাই, ঠিক কিনা? শুধু ইলম থাকলে হবে না, ওই কলেজের বেডরুমে আল্লাহর মারিফত আছে কিনা ওইটা দেখে লাগবে, ঠিক কিনা? মারিফতের ইলম অর্জন করার জন্য মাহফিলে আসছেন, বলো হুজুর আমার অন্তরে দ্বীনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত 10% আছে, যান ফতোয়া দিলাম 10%-এর মূল্য আপনি। বলো হুজুর 100% আছে, যান 100%-এর ফতোয়া। বলো হুজুর আমার অন্তরে কোরআন মুখস্থ, বুখারী মুখস্থ, ইবনে মাজাহ মুখস্থ, সব কিতাব মুখস্থ, কিন্তু অন্তরে আল্লাহ নাই। আল্লাহর কসম আপনার মতো খান্দা আসছে আল্লামা বলাও জায়েজ নেই। সোজা কথা। এরে বান্দা লম্বা লম্বা টুপি পরলে আল্লামা বলা হবে না, লম্বা লম্বা জুব্বা পরলে আল্লামা মনে করবেন না, লম্বা লম্বা পাগড়ি পরলে আমার আল্লামা না, বিশাল লম্বা দাড়ি রাখলে সবাই কিন্তু আল্লামা না। লম্বা জুব্বা পরলে যদি কেউ আল্লামা হইতো, মিডল ইস্টের মধ্যে লাঠি চালান দিল আল্লামা আর মৌলানা আর সাধারণ পাবলিক পাওয়া যাওয়ার কথা না। মিডল ইস্টের মধ্যে গিয়ে দেখি সাধারণ পাবলিক যারা আছে তারাও জুব্বা পরে, তারাও জুব্বা পরে। বাংলাদেশের মৌলানারা জুব্বা পরে সেটা নিষ্পেষাক বা টাকনোর উপরে উপরে, আরবের আওয়ামরা এমন জুব্বা লম্বা লম্বা জুব্বা